আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হয়তো ভিডিও টপিক দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা বাড়ি করার চিন্তা ভাবনা করছি কিংবা আমরা বাড়ি করব এরকম ভেবে থাকলে এই ভিডিওটি আপনার জন্য। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন কিংবা বাড়ি করার প্ল্যান করছেন, তারা খুব সহজেই আপনাদের বাড়ি করতে কত টাকা খরচ হবে এবং কি কি প্রয়োজন হবে এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনাকে সামনে আগাতে হবে সেই বিষয়টি আপনি সহজেই আজকে ক্লিয়ার হয়ে যাবেন। ভিউয়ার্স, আপনি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার নিজের বাড়ির কত টাকা খরচ হবে এবং কি মালামাল লাগতে পারে সেই বিষয়টি নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবেন এবং এটা আপনার জন্য খুব ভালো একটা ভূমিকা পালন করবে। তো ভিউয়ার্স, এইখানে আমরা সাধারণত বাড়ি করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের জানা থাকা উচিত এবং যে বিষয়গুলো আমাদের সবসময় মনিটরিং করা উচিত সেই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলতে যাচ্ছি আপনাদের সামনে। তো ভিউয়ার্স, ফেন্সি কনস্ট্রাকশন বরাবর আপনাদের সাথে ছিল এবং ফেন্সি কনস্ট্রাকশন বরাবর আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করে এসেছে। তো ভিউয়ার্স, আজকে আমরা এই ফেন্সি কনস্ট্রাকশনের মাধ্যমেই আপনাদের সাথে এই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে নরমালি বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে সেটি তার মধ্যে প্রথমটি যেটি পড়ে সেটি ওয়েস্টেজ। ভিউয়ার্স, আমরা সাধারণত বাড়ি করার ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রোডাক্ট কিংবা ম্যাটেরিয়ালস এর একটি ওয়েস্টেজের পরিমাণ দেখা যায়। তো এটি কিভাবে আপনি মেনটেন করবেন যে আপনার ওয়েস্টেজ কিভাবে কমাবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের প্রথমেই বলতে হবে যে আমাদের মিস্ত্রির যে কোয়ালিটি সেটার উপর আসলে ওয়েস্টেজের পরিমাণটা ডিপেন্ড করে। তো সাধারণত মিস্ত্রিদেরকে আপনি যতটুকু টাইট শিডিউলে রাখবেন তারা কিন্তু ঠিক ওইভাবেই কাজ করে যাবে। তো মিস্ত্রিদের কোনোভাবেই ওপেন করে দেওয়া যাবে না। ওপেন ফিল্ডে কিন্তু মিস্ত্রিরা ওদের মন মতো কাজ করে এবং দেখা গেছে একটি কাজ ওনারা খুব শর্টকাটে করতে পারছে, সেই ক্ষেত্রে আপনার ওয়েস্টেজ হচ্ছে, তারা কিন্তু আসলে ওইটা চিন্তা করবে না। তারা আপনার ক্ষতি এটা আসলে তাদের চিন্তা করার সময় থাকবে না। তো ওরা ওদের মতো করে শর্টকাট কাজগুলো করে নেবে। তো ভিউয়ার্স, আমাদের প্রথমেই যে কোনো বিল্ডিং কাজের ক্ষেত্রে আমাদের ওয়েস্টেজের বিষয়টি অবশ্যই চেকিং দিতে হবে এবং এই চেকের মাধ্যমে ইনশিওর করতে হবে যে আপনার ইকুইপমেন্ট এবং আপনার ম্যাটেরিয়াল কি পরিমাণ ওয়েস্টেজ হচ্ছে এবং কতটুকু আপনি এটাকে রক্ষা করতে পারছেন সেই বিষয়টাকে আপনাকে অবশ্যই মাথায় রেখে আপনার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করতে হবে। দ্বিতীয়ত ভিউয়ার্স, সেটি আপনার নির্ভুল প্ল্যান রাখতে হবে। আপনি একটা কাজ করছেন, আপনার প্রথমেই একটি নির্ভুল প্ল্যান থাকা উচিত। আপনার সেই প্ল্যান অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আশা করি আপনি খুব সহজেই আপনার কনস্ট্রাকশন সাইট গুছিয়ে আপনি কাজ শেষ করে বের হয়ে আসতে পারবেন। তো অনেক সময় নরমালি ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখতে পাই সেটি যে ক্লায়েন্টদের আসলে অনেক রকম চাহিদা থাকে এবং ইঞ্জিনিয়ারদের সাথে ওইভাবে কমিউনিকেট করা হয় না। বিভিন্ন প্রবলেমের কারণে আপনার প্ল্যানের চেঞ্জ চলে আসে। দেখা গেছে একটা বিল্ডিং এর আপনি ফাউন্ডেশনের কাজ শেষ করে ফেললেন, তারপর যদি আপনি ওই বিল্ডিং এর কোনো ফ্লোর কিংবা কোনো রুম যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কলাম মাঝখানে পড়ে যেতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, বিভিন্ন বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হয়ে থাকি। তো এই বিষয়গুলো কিভাবে খুব শর্টকাট রিডিউস করা যায় সেই বিষয়গুলো কিন্তু আপনাকে আগেই মাথায় রেখে আপনার ওইভাবেই প্ল্যান করতে হবে এবং ইঞ্জিনিয়ারকে যখন আপনি আপনার মনের কথা খুলে বলবেন এবং আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে যাবেন তখন কিন্তু অবশ্যই ওনার সাথে ক্লিয়ারলি কথা বলে তারপর আপনাদের ডিজাইনের কাজটা সম্পাদন করা উচিত। তাহলে কিন্তু ভিউয়ার্স, আপনারা খুব সহজেই আপনারা ওয়ান চান্সে আপনাদের বিল্ডিং এর কাজ শেষ করে উঠে আসতে পারবেন। তো ভিউয়ার্স, একটা বিষয় আমি আবার বললাম, সেটা যে বারবার ডিজাইন চেঞ্জ করা যাবে না, কারণ একটা ফাউন্ডেশন যখন লোড ক্যালকুলেশন করা হয়, আর্কিটেক্ট প্ল্যান দেওয়া হয়, তখন কিন্তু ওই ডিজাইনের উপর বেসিস করে দেওয়া হয়। আপনি যদি বারবার ডিজাইন চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার কষ্ট বেড়ে যাবে। তাছাড়া ভিউয়ার্স, আপনি ঠিক ভালো মতো কাজটি গুছায়া উঠতে পারবেন না। তো এই বিষয়গুলো কিন্তু ভিউয়ার্স আপনাদের মাথায় রাখতে হবে। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি বিল্ডিং এর আপনি খরচ কিভাবে বের করবেন। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমি যেটি লিখেছি, ডিটেল এস্টিমেট ফর দ্য ওয়ান স্টোরি রেসিডেন্সিয়াল building plan for proprietor Mr. Aminul Haq, Bogora, Bangladesh. Ground floor area 1206 square feet. So the estimate of this construction are given below.
ঠিক আছে। তো এইখানে দেখেন ডিটেলস এস্টিমেট বেসমেন্ট, এখানে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি বেসমেন্টে কি কি লাগবে সেই বিষয়গুলো ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স দেখেন এখানে হচ্ছে সয়েল কাটিং এ হচ্ছে 340 সিএফটি, ইউনিট প্রাইস হচ্ছে 6 টাকা এবং টোটাল যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 2040 টাকা। তো দেখেন এখানে হচ্ছে আমি রড রড হচ্ছে আপনার বেসমেন্টের লং লেয়ার, শর্ট লেয়ার, তারপর হচ্ছে শর্ট কলাম, গ্রেড বিম, রড উইথ স্টিরাপ। ঠিক আছে। তো এখানে কিন্তু আমি সবগুলো রডের ডিসক্রিপশন ওইভাবে হয়তো দেইনি, কিন্তু এখানে আমি কি কি জায়গার রড এখানে ধরেছি সেই বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছি। তো এইখানে হচ্ছে টোটাল ওনার রড লাগবে হচ্ছে 1150 কেজি এবং টোটাল ইউনিট প্রাইস ধরা হয়েছে হচ্ছে 95 টাকা। তো ভিউয়ার্স এই যে প্রাইসগুলো এগুলো কিন্তু প্রতিনিয়তই বাড়তে থাকে কিংবা কমতে থাকে, রডের বাজার সাধারণত আপ ডাউন হয়ে থাকে। তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে সিমেন্ট, স্যান্ড, ব্রিক চিপস, স্যানিটারি লাইন এন্ড সেফটি ট্যাঙ্ক, ট্রান্সপোর্টেশন কস্ট, মেসন কস্ট উইথ শাটারিং। ঠিক আছে। তো এইখানে সবকিছু মিলিয়ে এখানে একটা ভ্যালু আসছে সেটা হচ্ছে 3,18,910 টাকা। তো ভিউয়ার্স দেখেন এখানে হচ্ছে তার শুধুমাত্র এই বেসমেন্টের কাজ করতেই 3,18,910 টাকা লাগবে। তো ভিউয়ার্স আপনারা আমি আরেকটা জিনিস শেয়ার করি, সেটা এই ডিজাইনটি হচ্ছে 18 সালের, ঠিক আছে, সরি 21 সালের 18/11/2021। তো ভিউয়ার্স এখন কিন্তু বর্তমান সময়ে সবকিছুরই কিন্তু রেট বেড়েছে, আর তাছাড়া আমরা যখন এস্টিমেশন করি তখন সবকিছুর রেটই একটু হাই ধরে করি, কারণ এখানে হচ্ছে আসলে 5 to 10% হচ্ছে একটু কনসিডার করতে হয়, কারণ বিভিন্ন রকমের জটিলতা থাকে। তো ভিউয়ার্স আপনারা সেটা ভালো করেই জানেন। তো হচ্ছে এইখানে আমি হচ্ছে সবকিছুই মোটামুটি ধরার চেষ্টা করেছি, তারপরেও কিন্তু ভিউয়ার্স অনেক কিছুই কিন্তু বাদ থেকে যায়। যেমন হচ্ছে আপনি একটা সাইট কমপ্লিট করতে গেলে আপনাকে ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, তাছাড়াও হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের টুকটাক খরচ কিন্তু আছে। তো আসলে ভিউয়ার্স আমরা যখন এস্টিমেশন করি তখন হচ্ছে সবকিছু আসলে ওইভাবে দেখানো পসিবল হয় না, আমরা তখন একটা এভারেজ হিসাব ধরে করি। তো আমি আজকে আপনাদেরকে যে সিস্টেমটা শিখাবো সেটা হচ্ছে পার স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় সেই বিষয়টি কিন্তু আজকে আপনাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে বলে দেব। আপনারা এখন থেকে আপনাদের নিজের বাড়ির কিংবা যে অন্যের যে কোনো বাড়ির আপনারা খুব সহজে কস্টিং বের করতে পারবেন এবং নিজেরাই সেটা অ্যানালাইসিস করে আপনারা হচ্ছে ডিটেলস বলতে পারবেন যে হচ্ছে এই এই কস্ট আপনার প্রয়োজন হবে এবং এই এই মালামালের প্রয়োজন হবে। তো ভিউয়ার্স এখন দেখেন আমাদের এখানে বেসমেন্টে শুধু হচ্ছে 3,18,910 টাকা খরচ পড়লো। এখন আমরা হচ্ছে যদি গ্রাউন্ড ফ্লোরে যাই, সেখানে দেখেন এখানেও কিন্তু হচ্ছে আমি সিমেন্ট, স্যান্ড, ব্রিক চিপস, ব্রিক সলিং, হ্যাঁ এখানে হচ্ছে ব্রিক সলিং হবে গ্রাউন্ড ফ্লোরে 3 ইঞ্চি ফ্ল্যাট সলিং, তারপর হচ্ছে ব্রিক 5 ইঞ্চি ওয়াল হবে এবং 10 ইঞ্চি ওয়াল হবে, সয়েল ফিলিং, স্যানিটারি ফিটিংস এন্ড ফিক্সচার, রড। ঠিক আছে। তো দেখেন এখানে যে আমি রডটি দেখিয়েছি সেটি হচ্ছে লং কলাম, স্ল্যাব, স্টেয়ার, ড্রপ ওয়াল এন্ড লিন্টেল। তো এই রডগুলো কোথায় কোথায় ইউজ হবে আমি কিন্তু সেইখানে এগুলো হচ্ছে তুলে ধরেছি। এরপরে যদি আমি আসি সেটা হচ্ছে উইন্ডো গ্রিল, এমএস স্কোয়ার বার, ঠিক আছে, থাই অ্যালুমিনিয়াম উইন্ডো ফ্রেম ইনক্লুডিং গ্লাস, উডেন ডোর, প্লাস্টিক ডোর, ইলেকট্রিক্যাল ওয়ারিং এন্ড ফিটিংস এন্ড ফিক্সচার্স। ঠিক আছে। ট্রান্সপোর্টেশন কস্ট, মেসন কস্ট উইথ শাটারিং, তারপর হচ্ছে আপনার পেইন্ট এন্ড টিম্বার, এনামেল ইন গ্রিল এন্ড ইনসাইড ওয়াল, ওয়েদার কোট ইন আউটসাইড। তো ভিউয়ার্স দেখেন এইখানে কিন্তু হচ্ছে আমি মোটামুটি সবকিছু ধরে নেওয়ার চেষ্টা করেছি। তো এইখানে আমার টোটাল কস্ট আসছে হচ্ছে 14,86,380 টাকা। আচ্ছা। তো ভিউয়ার্স এটা যেহেতু 1206 স্কোয়ার ফিটের একটি বাসা, তার জন্য এখানে আসলে ভ্যালুগুলো কম আসছে। আপনার বাড়ি যত স্কোয়ার ফিটের হবে আপনি ঠিক তত স্কোয়ার ফিটের সাথে আমি আপনাকে একটা ভ্যালু দেবো, সেই ভ্যালুটা গুণ করে দিলেই আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখেন এইখানে হচ্ছে এটা গ্যারেট, গ্যারেট মানে হচ্ছে চিলে কোঠা। তো চিলে কোঠাতে হচ্ছে দেখেন এখানে হচ্ছে সবকিছুর খরচ দেখানো হয়েছে, ব্রিক, সিমেন্ট, স্যান্ড, স্টিল ডোর, মেসন চার্জ। তো এখানে সবকিছু যোগ করে আসছে হচ্ছে 1,16,260 টাকা। আচ্ছা। তো এখন আমরা দেখেন গ্রোস টোটাল অ্যামাউন্ট বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড গ্যারেট এখানে আছে হচ্ছে 3,18,910 টাকা, 14,86,380 টাকা অ্যান্ড 1,60,260 টাকা, ইকুয়াল যে ভ্যালুটা আসছে 19,21,530 টাকা। ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি 1206 স্কোয়ার ফিটের বাড়িটি করতে চাই সেক্ষেত্রে আমার অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু 19,21,530 টাকা লাগবে। সেটা কিন্তু ভিউয়ার্স গ্রাউন্ড ফ্লোর থেকে কিংবা বেসমেন্ট থেকে আমি টোটাল কমপ্লিট করে এই ভ্যালুর মধ্যে বের হয়ে আসব। তো ভিউয়ার্স এইখানে হচ্ছে অনেকের কিছু কথা থাকে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। তো দেখেন এখানে হচ্ছে একটা নোট দেওয়া আছে, শর্ট নোট
সেটা হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া 1206 স্কোয়ার ফিট, এবং এইখানে যে বিলটা দেওয়া আছে সেটা হচ্ছে পার স্কোয়ার ফিট রেট 1593.308 টাকা। তার মানে আপনি যখন এই বাড়িটি করবেন তখন হচ্ছে আপনার টোটাল 1593.308 টাকা এটা হচ্ছে আপনার খরচ পড়বে পার স্কোয়ার ফিট। ঠিক আছে, পার স্কোয়ার ফিট উইল বি incurred to complete the construction এটা ঠিক আছে। তো if you want to reduce the cost you can easily reduce it's calculate separately, মানে এখানে বলা হয়েছে যে হচ্ছে আপনি যদি এই আপনার হচ্ছে এস্টিমেটটা যদি কমাতে চান কিংবা রিডিউস করতে চান আপনার খরচ, তাহলে আপনি খুব সহজেই পারবেন। কেননা হচ্ছে এখানে আমি সবকিছু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। তো এখন ভিউয়ার্স আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা যখন নরমালি বাড়ি করব তখন হচ্ছে আমরা কত টাকা করে হিসাব করব। তো ভিউয়ার্স আমি আসলে এজ এ অনেস্টলি আপনাদের আজকে কিছু তথ্য দিব। সেটা হচ্ছে ধরেন আপনার বাড়ি 1000 স্কোয়ার ফিট, ঠিক আছে। তো আপনার বাসা যদি 1000 স্কোয়ার ফিট হয় তাহলে এখন হচ্ছে আপনার প্রতি ফ্লোরে কত টাকা করে লাগবে। তো ভিউয়ার্স আমি একটা স্ট্যান্ডার্ড হিসাব আপনাদের সাথে শেয়ার করি। আপনি যদি হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি যদি একটি বিল্ডিং করতে চান সেক্ষেত্রে পূর্বের একটি হিসাব ছিল, সেটি আগে আপনাদের সাথে বলি। সেটা হচ্ছে 1200 টাকা পার স্কোয়ার ফিটে পূর্বে খরচ হতো, কিন্তু বর্তমান সময়ে সবকিছু রেট বৃদ্ধি পেয়েছে, যার কারণে হচ্ছে এখন আপনি 1200 টাকায় সবকিছু কমপ্লিট করে উঠতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে 1400 টাকা করে ধরবো, এটা হচ্ছে শুধুমাত্র পার স্কোয়ার ফিট রেট। ঠিক আছে, তো দেখেন এইখানে হচ্ছে যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে 1400 টাকা ধরলাম, এখানে কিন্তু আমি সবকিছু স্ট্যান্ডার্ড সিস্টেমে ধরেছি। তবে নর্মালি বিল্ডিং এস্টিমেটে যেটা হয় সেটা হচ্ছে একটি বড় ধরনের সমস্যা, সেটা হচ্ছে মনে করেন আমি আপনাকে এস্টিমেট দিলাম, আপনি হচ্ছে বিভিন্ন ধরনের দামি দামি প্রোডাক্ট যদি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই রেঞ্জটা আর ঠিক থাকবে না। ঠিক আছে, তো ভিউয়ার্স আপনাকে কি প্রথমেই বলে রাখি, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনি এস্টিমেশন নেওয়ার সময় আপনার রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে আপনি যার কাছ থেকে এস্টিমেশন নেবেন তাকে তার সাথে শেয়ার করবেন ফ্রিলি। কেননা হচ্ছে উনি ওভাবে যদি এস্টিমেট করে দেয় তাহলে অবশ্যই আপনার বাজেটের মধ্যে ওই কাজটি করা সম্ভব। তো ভিউয়ার্স দেখেন এখানে হচ্ছে আমি 1000 স্কোয়ার ফিটের একটা বাসা যদি করতে চাই এবং পার স্কোয়ার ফিট যদি 1400 টাকা করে ধরতে চাই তাহলে হচ্ছে আমার এখানে টোটাল খরচ হচ্ছে 14 লাখ টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে শুধুমাত্র আমার একটা ফ্লোর। তো এর জন্য হচ্ছে এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমি যে ফাউন্ডেশন দিব, এই ফাউন্ডেশনটা আসলে কয় তলার হবে। ধরেন আমি যদি 3 তলার একটি ফাউন্ডেশন দিতে চাই তাহলে হচ্ছে আমাকে 3 তলা ফাউন্ডেশনের কাজটা ওইভাবেই করতে হবে যাতে আমি উপরে আরো 3 তলা করতে পারি। তো এবার সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এর সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে আমার প্রতি স্কোয়ার ফিটে 500 টাকা থেকে 600 টাকা করে ধরবেন। তো আমি ভিউয়ার্স এখানে 500 টাকা করে ধরছি। তো হচ্ছে দেখেন এখানে যদি আমি 500 করে ধরি তাহলে কত আসতেছে, 1000 ইন্টু 500, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 5 লাখ টাকা, তাই না? তো এখন দেখেন 5 লাখ টাকা। তো ভিউয়ার্স দেখেন এখন আপনার এই যে এই দুইটা ভ্যালু পেলাম, 14 লাখ আর হচ্ছে 5 লাখ, 5 আর 9 তার মানে হচ্ছে 19 লাখ টাকা। তো টোটাল হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত আমার হচ্ছে টোটাল খরচ হচ্ছে 19 লাখ টাকা। তো দেখেন এখন হচ্ছে আমি যদি টপের ফ্লোর করতে চাই, মনে করেন আমি গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ এবং আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এবং বেসমেন্টের কাজ শেষ, এখন যদি আমি ফার্স্ট ফ্লোরের কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমার কত টাকা খরচ পড়বে। তো ভিউয়ার্স সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার টোটাল যে আপনার বিল্ডিং আছে তার স্কোয়ার ফিটের সাথে আপনি 1400 অথবা এই আপনি ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে এখানে 50 টাকা রিডিউস করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেননা হচ্ছে আপনি যখন উপরে উঠতে থাকবেন ততই হচ্ছে আপনার কস্টিং কিছুটা হ্রাস পাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে লিখতে পারি যে হচ্ছে 1000 স্কোয়ার ফিট ইন্টু 1350 টাকা ইকুয়াল 13,50,000 টাকা।
তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে হচ্ছে খুব সহজেই যে আপনারা কিভাবে বিল্ডিং এস্টিমেশন করবেন এবং কিভাবে খুব সহজেই বিল্ডিং এস্টিমেশন বের করবেন। তো ভিউয়ার্স, যারা ইতিমধ্যে হচ্ছে বাড়ি করছেন ভাবছেন তারা হচ্ছে অবশ্যই এই বিষয়টি দেখে নেবেন, কেননা হচ্ছে আমাদের বর্তমান সময়ে মিস্ত্রিরা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখায়। হ্যাঁ, আপনি যখন একটা বাড়ি করতে যাবেন তখন বলবে যে ভাই এটা তো হচ্ছে খুব সিম্পল একটা কাজ, আপনি 15 লাখ টাকায় করতে পারবেন। তো তখন হচ্ছে আমাদের ক্লায়েন্ট গুলো আসলে চিন্তা করে যে আমার হাতে যেহেতু এখন 20 লাখ টাকা আছে তাহলে আমি কাজটা ধরি। তো ভিউয়ার্স, এরকম হওয়ার পরে যখন আপনি কাজটি ধরেন ঠিক মধ্যবর্তী অবস্থায় এসে দেখেন যে আপনার বাজেট ফেল করেছে। তো ভিউয়ার্স, এই যে একটা হ্যাসেল, এই হ্যাসেল গুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি বানানো। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং যদি ইনফরমেশন গুলো প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটি কমেন্ট করবেন, কেননা আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাছাড়া ভিউয়ার্স, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।